হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা রান্নাবান্না ভিডিও নিয়ে কিন্তু শেয়ার করার জন্য চলে আসছি। ভিডিও শুরুতে একটু রিকোয়েস্ট করে নিব, যাতে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটা পাশে থাকা ট্রাই করবেন। যারা নতুনরা আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক উপকার আসতেও পারে। আর যারা পুরাতন আছেন তাদের তো আর কিছু করার নেই, কারণ তারা তো এমনিতেই রান্নাতে এক্সপার্ট। তো তারাও ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুনরা অবশ্যই ট্রাই করবেন, এভাবে করে রান্নাটা করার অনেক অনেক মজার হয় খাবারটা। তো আলহামদুলিল্লাহ, আমি আসলে রেসিপি যেহেতু আমরা আমাদের হাউস ওয়াইফ, আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি, আমাদের কিছু না কিছু তো ভিডিও মেক করতেই হবে। তো রান্নাবান্নার ভিডিওটা যেহেতু মেক করে থাকি, তো এই জন্য রেসিপিটা শেয়ার করতে হয়। অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন। আর এখানে হচ্ছে আজকে যেহেতু আমাদের ফ্রাইডে স্যাটারডে দুই দিনই আমার হাজব্যান্ডের অফিস ছুটি থাকে আমাদের বাসায়, তো ঈদ একটা ভাইব চলে আসে আলহামদুলিল্লাহ। আসলে মানে সপ্তাহে প্রত্যেকটা দিনই আল্লাহ দেওয়ার অশেষ নেয়ামত। তবে শুক্র শনিবার হচ্ছে যেহেতু বন্ধ থাকে, আমরা অনেক আনন্দ করে কাটানোর ট্রাই করি, দুজনকে অনেকটা সাপোর্ট করে, মানে দুজনের কাজে সহযোগিতা করে, সারাক্ষণ ঘোরাফেরা করে, রান্নাবান্না করে সব কিছু করতে আসলে মজাই লাগে একসাথে, তাই না? তো বর যদি হয় সাপোর্টিভ তাহলে তো আর কথাই নাই আলহামদুলিল্লাহ। আর আমার বর তো পুরাই সাপোর্টিভ, সে সব কাজে আমাকে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। আল্লাহর দেয়া অশেষ রহমত আমি পেয়েছি। তো এখানে চলেন আজকে রান্নাবান্নার মূল পর্বতে আমরা চলে যাই। এখানে আমি যে মশলাটাকে অ্যাড করে দিচ্ছি, প্রথমে আমি গরু মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি যে মশলাটা অ্যাড করেছি সেটা একটু পানি দিয়ে মিক্সড করে আগে রেখেছিলাম, তারপর এখানে অ্যাড করেছি। সেখানে নর্মালি আমরা যে মশলাগুলো ইউজ করি রাঁধুনি, আমার সব মশলাগুলো কিন্তু রাঁধুনির ছিল। তো এখানে হচ্ছে রাঁধুনির হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এক্সট্রা ছিল আমার নিজের হাতে তৈরি করা যে গরম মশলার গুঁড়াটা সেটা, এবং মানে গরুর মাংস যেহেতু রান্না করছি, গরুর মাংসের মশলাটা আমি অ্যাড করে দিয়েছি এখানে। আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, অবশ্যই আমি সুবিধার জন্য আমি যেভাবে বাসায় আমার গরম মশলা গুঁড়াটা তৈরি করে থাকি, অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটাও কখনো না কখনো শেয়ার করেই দিব ইনশাল্লাহ। তো এখানে এখন আমি এখানে পেঁয়াজে কুচি করে দিয়ে দিলাম, টমেটো আস্ত কিছু দিয়েছি, টমেটো কেচাপ কিছু দিয়েছি। তারপর যে মশলাটা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে দেওয়ার কারণ হচ্ছে, আমাদের আগের দিনের দাদি নানিরা, মা চাচিরা সবাই কী করতো, মানে পাটায় বেটে মশলা তৈরি করে খেত। তাদের রান্নার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর এখনকার আমাদের যুগে মানে আমরা এতটা আরামপ্রিয় হয়ে গেছি ব্লেন্ডার হাতের কাছে থাকাতে, মানে সব তো ব্লেন্ডারে করে নিই, কিন্তু ওই টেস্টটা কিন্তু কখনোই আসে না। তো যাই হোক, এই জন্য আর কি বাটা মশলার জন্য আমার আম্মু আমাকে বলেছে যেভাবে করে দেখবা, বাটা মশলার অনেকটা মানে ফিলিংস এখানে পাওয়া যায়, বাটা মশলার অনেকটা ফ্লেভার এখানে পাওয়া যায় আর কি। তো এভাবে রান্না করলে আসলে রান্নাটাও টেস্টি হয়। তো এখানে আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপর মশলাটা এখানে অ্যাড করে দিলাম মাংসর মধ্যে। তারপর এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। আদা রসুন অনেকে একসাথে পেস্ট করে নেয়, মানে আলাদা আলাদা পেস্ট করে, বাট আমি একসাথে পেস্ট করে নিচ্ছি, এটাই আমার কাছে সুবিধার মনে হয়। তো এখন করে আর কি মাখার পালা। মাখার যে রান্নাবান্নাগুলো আছে, যেমন ছোট মাছ, তারপরে মুরগির মাংস হোক, গরুর মাংস হোক, বিশেষ করে গরুর মাংসটা আমার আম্মু, শাশুড়ি আম্মু এদের থেকে এটাই শিখেছি যে মাংসটা মাখার ক্ষেত্রে না হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে, কারণ চামচের সাহায্যে অনেকে মেখে নেয় কিন্তু সেটা ওরকম ভালো লাগে না। তো আমি হাতের সাহায্যেই খুঁকে আর কি মাখতেছি, কারণ মাখার উপরে হচ্ছে অনেকটা টেস্ট নির্ভর করে। যত সুন্দর করে মাখানো যাবে মশলার সাথে মাংসটাকে, ততই মজা হবে মাংসটা। আর এখানে আমি আস্ত 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি, শুধু সিলকাটা ছিলে দিয়ে দিয়েছি। তো এখানে রান্নাটা, মানে আমার কথা হচ্ছে রান্নাটা আমার কাছে একটা শিল্পের মতো, আর্ট হিসেবে যত সুন্দর করে রান্না করব ততই খেতে মজা হবে। তো আলহামদুলিল্লাহ আমি খুবই সুন্দর করে উলট পালট করে বারবার মাংসটাকে উপর নিচ করে মশলার সাথে একদম সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই মাখানোর ক্ষেত্রে অনেক একটা কাজ করতে পারেন, যাদের হাতে রান্নার জন্য পর্যাপ্ত সময় থাকে তারা এই মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন, তারপরে প্যানটা চুলায় দেবেন।
আর যাদের হাতে সময় নেই তারা সাথে সাথে প্যানটা চুলায় বসিয়ে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু হাতে একটু সময় ছিল, আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তো তারপর আর কি খুবই সুন্দর করে মাখতেছি। মাখার এ পর্যায়ে কিন্তু আমি লবণটা অ্যাড করি নাই, কারণ লবণ দিলে কি এভাবে পানিটা ছেড়ে দেয়, লবণে কিন্তু পানি ছাড়ে। তো এই জন্য আমি খুব সুন্দর করে আগে মেখে নিচ্ছি, তারপর কষানোর মাঝখানে গিয়ে লবণটা অ্যাড করে দিব। যখন আমার কষানোটা প্রায় হয়ে যাবে, নতুন করে আমি পানি দিয়ে দিব, ওই পর্যায়ে লবণটাকে আমি অ্যাড করব। তো এখানে খুবই সুন্দর করে যে মাংসটাকে মেখে নিচ্ছি। এখন সুন্দর করে চুলায়ও বসিয়ে দিয়েছি। আসলে ওই ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গিয়েছিল, ওই ভিডিওটা আমি নিতে পারিনি। এখানে কিন্তু আমি চুলায় বসানোর পরে 2-3 বার একটু একটু ঢাকনা উঠে উঠে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যে কষানো কমপ্লিট, কারণ যখন এভাবে তেলটা ভেসে উপরে চলে আসবে, মাংসের গায়ের থেকে তেলটা ছেড়ে দিবে, উপরে ভেসে আসবে, তখনই বোঝা যায় মাংসটা কিন্তু কষানো আমাদের হয়ে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ কালারটাও জোস আসছে, খুবই ভালো লাগতেছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর পাশের চুলাতে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর কি, কারণ এই রান্নার ক্ষেত্রে অবশ্য মনে রাখতে হবে, আমি যে টিপসগুলো ফলো করতেছি এগুলো ফলো করে যদি রান্নাটা করা হয় তাহলে আলহামদুলিল্লাহ রান্নাটা আসলে অনেক মজার হবে। তো গরম পানি দেওয়ার কারণ হচ্ছে রান্না মাঝখানে নর্মাল টেম্পারেচারে পানি দিলে রান্নার স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ইউজ করতে হবে। আর এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি। আর আমি বিরিয়ানি, তেহারি, মাংস যেটাই রান্না করি না কেন এখানে একটু ভেজে আলুটা দেওয়ার ট্রাই করি, তাহলে অনেক মজার হয়। আলুটা কিন্তু এখানে আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে হালকা ভেজে নিয়েছি। আর ভেজে নিলে আলুটা মাংসের মধ্যে দিলে অনেক মজার হয়, মেখে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম আমার যেতটুকু ঝোলের প্রয়োজন, সেই জন্য মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, কষানোর সময় বোঝা গিয়েছে বারবার, যেহেতু আমি অনেক লং টাইম নিয়ে কিন্তু মাংসটা কষিয়েছি। তো এখানে গরম পানিটা দিয়ে দিলাম এবং এখন ঢাকনাটা দিয়ে দিব। আর একদম সুন্দর করে ঢাকনা দিয়ে একটু 10 মিনিট পর পর উঠিয়ে আবার দেখে নিব যাতে নিচে লেগে না যায় কোনোভাবেই। আর এই রান্নাটা কিন্তু আমার একটু মাখা মাখা টাইপের হবে, পাতলা ঝোল করব না, মাখো মাখোভাবে করব, যাতে সাদা ভাত হোক পোলাও হোক মাখো মাখোভাবে রান্না করলে খাবারটা খুবই মজা লাগে মেখে খেতে। তো আসলে আমরা পছন্দ করি এভাবে, সবার রুচি তো আর এক না, যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে রান্না করবেন। আর এটা কিন্তু আমার রান্নার শেষ স্টেপে আমি চলে আসছি, একদম লাস্ট স্টেপে এসে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, একটু গরম মশলার ফাঁকিটা একটু দিয়ে দিলাম, আর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখানে যারা ঝালটা কম খাবেন তারা অবশ্যই আস্তটাও দিতে পারেন কাঁচামরিচ, আমি একটু ফালি করে দিয়েছি কারণ আমরা হচ্ছি ঝাল লাভার, ঝাল খেতে ভালোবাসি, আমরা কিন্তু প্রচণ্ড ঝাল খেতে ভালোবাসি। তো এই জন্য আমি একটু ফালি করে দিয়েছি। আর ফালি করে দিলে হয় কি কাঁচামরিচের যে স্মেলটা এটা লাস্টের দিকে অনেকটা মজা হয়, তরকারিটা অনেক স্মেলটা অনেক ভালো লাগে আর কি। তো আমি এখানে দিয়ে দিয়েছি, আমার রান্নাবান্না কিন্তু একদম শেষের পর্যায়ে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।